কমিটির সম্পাদক শেখ সিদ্দিক হোসেন, যার নেতৃত্বে এবং উদ্যোগ জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আছিপুর যুব শক্তির পরিচালনায় প্রীতি নৈশ ফুটবল ম্যাচে উপচে পড়া ভিড়। খেলা মেলা সহ গ্রাম বাংলার সবুজায়ন নিয়ে উন্নয়নের শিখরে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর যাবৎ বাংলার পাড়ার মাঠগুলি ফাঁকাই পড়ে থাকত, কিন্তু রাজ্য সরকারের তৎপরতায় খেলার মাঠগুলির উন্নয়নের সাথে সাথে খেলোয়াড়দের উৎসাহিত করার যে প্রয়াস রাজ্যের শাসক দল নিয়েছে, তার জন্য বর্তমানে পাড়ায় পাড়ায় প্রতিটি মাঠেই সব বয়সেরই খেলোয়াড়দের দেখা যাচ্ছে। এই রকমই একটি ফুটবল প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনার পূজালী পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডে। আছিপুর যুব শক্তির পরিষদের উদ্যোগে এবং পূজালী পৌরসভার উপপৌরপ্রধান ফজলুল হকের ঐকান্তিক সহযোগিতায় ইন্দিরা ঘাটের পার্শ্ববর্তী ময়দানে আয়োজিত হয় এই ফুটবল প্রতিযোগিতার। দীর্ঘ ২৮ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। শনি ও রবিবার ২ দিন ব্যাপী চলে এই প্রতিযোগিতা। রবিবার এই খেলার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সান্ধ্যকালীন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ তথা বজবজ বিধানসভার দলীয় পর্যবেক্ষক জাহাঙ্গীর খান, পূজালী পৌরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস, উপপৌরপ্রধান ফজলুল হক, বজবজ ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস, জেলা পরিষদ সদস্য শঙ্কর ঘোষাল, উলুবেড়িয়া লঞ্চঘাটের কর্ণধার শেখ জাহির আব্বাস সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মিসবাহ খান সদস্য মিসবাহ খানকে ফুটবল টুর্নামেন্ট দেখতে যেমন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার খেলাপ্রেমী মানুষজন এসেছিল, ঠিক তেমনি হাওড়ার উলুবেড়িয়ারও বহু দর্শক আসে, যে কারণে উলুবেড়িয়ার সমস্ত দর্শকদের বাড়ি ফেরার জন্য উলুবেড়িয়া লঞ্চঘাটের কর্ণধার শেখ জাহির আব্বাস বিনামূল্যে যাতায়াতের জন্য লঞ্চ পরিষেবার সময়সীমা বাড়িয়ে দেন। আমরা আশা রাখতে পারি আগামী দিনেও যুব শক্তি পরিষদ পরিচালিত এই ফুটবল প্রতিযোগিতা জনপ্রিয় হয়ে উঠবে পূজালীর মানুষের মধ্যে। আমার টিম নয়, আমার ছেলে খেলে গেছে। আমার ছেলে ইস্ট বেঙ্গলে খেলে, ইরান আব্বাস। তো উনি এসেছিলেন একটা টিমের হয়ে, খেলে গেছে, জিতেছে। তো আজকে আমরা এখানে ২৮তম এই খেলাটা চলছে। আমি ২৮তমই আসছি। ফজলুল হক রহমান সাহেব, উনি আমাদের ৩০ বছরের চেয়ারম্যান সাহেব পূজালীর। তো ওনার বড় ছেলে মানে সিদ্দিক সাহেব, যিনি আমাদের যুব শক্তির সম্পাদক, তো ওনার এই মানে পরিকল্পনা এত সুন্দর আজকে এই খেলাটা একটা তৈরি হয়েছে। যেটা শোনা গেল এখানে মাইকে হ্যাঁ, আমি লঞ্চের ব্যবস্থা করে দিয়েছি। এটা আজ নয়, আমি ১৫-১৭ বছর ঘাট মালিক আছি ধরুন। তো সেই দিন থেকেই আমি এই যুবশক্তি পরিষদের এই যে লাস্ট যে ফাইনাল খেলাটা হবে, ওপার থেকে বহু মানুষ আছে উলুবেড়িয়া থেকে, সেই মানুষগুলোকে পরিষেবা না দিলে তারা আর বিগত দিন আসতে পারবে না। সেই কারণেতে আমি লাস্ট 11:30 পর্যন্ত লঞ্চ পরিষেবা দিই, ফ্রি, সম্পূর্ণ ফ্রি। কটা টিমের খেলা হবে এখানে? আজকে এই তো ফাইনাল হবে, এবারে সেমিফাইনাল হয়ে গেল, 2টো সেমিফাইনাল, আজকে ফাইনাল। কাল থেকে খেলাটা চলছে। হ্যাঁ, চলে যেতে হবে। আমাদের দেখুন, আমাদের পার্টির কাজ প্রচুর। মা মমতা সরকার, অভিষেক ব্যানার্জি মহাশয়ের সরকার আমাদের যেখানে পাঠায় এবং যেখানে যা কাজ আছে, এই বৃষ্টি বাদলের দিন মানুষজন প্রচুর আসছে, অফিসে প্রচুর লোক এসে বসে আছে, সেই কারণে আমি চলে যাচ্ছি। মানে এদের ঘরে অন্তরের ভালোবাসা এবং গোটা পূজালীর মানুষ এবং যারা খেলাপ্রেমী মানুষ এসেছেন তাকে, এবং যারা আমাদের গুরুজনেরা, যারা জ্ঞানীজনেরা এসেছেন, যেমন আমাদের মধ্যে এসেছিলেন এমএলএ সাহেব জেকে বস, জাহাঙ্গীর সাহেব, এবং আমার মেজবাবু ফজলু সাহেব, উনি 30 বছরের চেয়ারম্যান, এবং আমাদের এই বছরের তাপসদা চেয়ারম্যান, আমাদের 15খানা কাউন্সিলর, এবং আমাদের তার মধ্যে আমাকে লঞ্চঘাটের কর্ণধার, এবং আমাকেও ছোটোখাটো, আমি জলাধারার একটা পদে আছি। এই আমাদের এইভাবেই চলছে। আমার নাম শেখ জাহির আব্বাস, উলুবেড়িয়া লঞ্চঘাট থেকে 58 গেট লঞ্চঘাটের কর্ণধার আমি। স্বাভাবিকভাবেই খেলাপ্রেমী মানুষদের জন্য, বিশেষ করে হাওড়ার যারা এই খেলা দেখতে এসেছিল, তাদের জন্য জাহির আব্বাসের বিশেষ লঞ্চ পরিষেবা দেওয়ার জন্য সাধুবাদ জানিয়েছেন আপামর জনগণ। পূজালী থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন।
এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।